বাংলাদেশে শুরু হয়েছে দর্শন প্রতিযোগিতা। সেই 5ই আগস্টের পর থেকে কিন্তু আমি এখন পর্যন্ত ধরি অনেকগুলো ঘটনা হয়েছে যেগুলো কোনো বিচার হয় নাই। তখন বলা হয়েছিল দেশ অস্থিতিশীল হয়ে গেছে, সেজন্য এগুলোর বিচার করা সম্ভব হয় নাই। কিন্তু নির্বাচিত সরকার আসলে সবগুলোর বিচার হবে। এখনো পর্যন্ত প্রতিনিয়ত শুধু দর্শনের ঘটনা শুনছি। আমি কয়েকটা পড়ে শোনাচ্ছি যেগুলো এই পর্যন্ত আমি এই 4-5 দিনের মধ্যে হয়েছে। প্রথম হচ্ছে যে নাতনিকে দর্শনের অভিযোগে নানাকে পিটিয়ে পুলিশে হাতে দিল জনতা প্রথম। তারপর হচ্ছে 6 বছর শিশুকে 7 বছর বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগ। তারপর হচ্ছে বাচ্চারে নিয়ে মধ্যযুগী কায়দায় শিশুকে সংঘবদ্ধ দর্শন। তারপর আসতেছে ব্যাগটা দেন, বাড়িতে পৌঁছে দিচ্ছি বলে বৃদ্ধাকে দর্শনের অভিযোগ। তারপর আছে নারায়ণগঞ্জে 24 ঘন্টায় 3 শিশুকে দর্শন ও দর্শনের চেষ্টায় অভিযোগ। তারপর আসেন শিশুকে দর্শনের পর গোসল করিয়ে ফেরত দিলেন শাহিদ মিয়া। তারপর আসেন চিপস দেওয়ার প্রলোভনে 9 বছরের শিশুকে দর্শনের অভিযোগ। তারপর আছে মাগুরায় আসিয়া মামলার রায় কার্যকর হয়নি 1 বছরও। তারপর 2টি আমের জন্য মানসিক ভারসাম্যহীন শিশুকে নির্মম নির্যাতন। তারপর হচ্ছে লিচু খাওয়ানোর কথা বলে 6 বছরের শিশুকে দর্শন কিশোরী সুদনালয়ে। তারপর আসতেছে রামিসা হত্যা, এটা তো আছে, যেটা এখন সরকার বলেছে যে রামিসা হত্যার বিচারটা ফাঁসির রায় কার্যকর করবে, বলছে 1 মাস। তার মানে তিনি 22 তারিখ বলছে, আগামী 22 তারিখ আমরা দেখব তিনি আসলে কি ওই বিচার করতেছে কিনা। আমি শুধু রামিসা হত্যার না, আসিয়া থেকে নিয়ে যতগুলো শিশু, যতটুকু নারী নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, সকল কিছু রায় কার্যকর করতে হবে। এখন কথা হচ্ছে যে ফাঁসির রায় মানে মৃত্যুদণ্ড, দর্শনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড দিয়েছে। এখন শুধু এটা নামের ওয়াস্তে দিলে হবে না, মানে আমি ভুলে দিচ্ছি হয়ে গেছে, কোনো কাজের কাম হলো না দিন শেষে, তাহলে এটা কিন্তু দেশের জন্য কোনো কিছু ভালো কিছু বয়ে আনবে না। তাহলে আমাদের কি করতে হবে, যে রায়টা কার্যকর হয়েছে সেই রায়টা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করা হবে। এখন আপনারা যদি বলেন 3 মাস লাগবে, তাহলে 3 মাসের মধ্যে খবরটা আসিয়াকে যখন দর্শন করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, সবাই বলেছিল যে 3 মাসের মধ্যে তার রায় বাস্তবায়ন করবে। তখন মনে হয় আসিফ নজরুল ছিলেন, তখন তিনি বলছিলেন এটা করবে। তখন এটা কোথায় গেছে কোনটায় বা হারিয়ে গেছে। তো আমরা হচ্ছে যে এটা হারিয়ে যাবো না, যদি অনেকে দেখলাম যে সে যে দর্শন করছে এটা তিনি নিজে মুখে স্বীকার করার পরও তখনও এই সরকার বলছে যে আমাদের এটা তদন্ত করতে হবে, ডিএনএ পরীক্ষা করতে হবে। তাহলে এই ডিএনএ পরীক্ষার নাম দিয়ে এই মানে এটা পেছনে যাচ্ছে। আমি এটা বুঝতে পারি না যে যারা শাস্তি করছে, দর্শন করছে, তাদের কিসের শুধরানো, সেই শুধরালেও কি শুধরাবে? তার ওই মেয়েটা তো আর ফিরে আসবে না, ওই মেয়েটা মৃত্যুদণ্ড হচ্ছে বা তার জীবনটা নষ্ট হয়ে গেছে, তাহলে তাকে তো আর শুধরানো কোনো কিছু না। আমি মনে করি এই দর্শিত যারা দর্শন করে এদের কোনো শুধরানোর কোনো নিয়ম কানুন থাকার দরকারও নেই। আমি মনে করি সে সূত্রে আর কি কার কোন ভালো চাল ছিবে, এটা হচ্ছে বাস্তবতা। আমার কথা হচ্ছে যে এই দর্শন কীভাবে বন্ধ করা যায়, কীভাবে এটা সুন্দর করে মানে এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ভালোভাবে রায়টা কার্যকর করা যাবে, এটা সম্পর্কে সরকারের গভীরভাবে উদ্যোগ নিতে হবে এবং এটা বন্ধ করতে হবে খুব তাড়াতাড়ি। এবং যারা এইগুলো করতে চাচ্ছে তারা যেন ভয় পায়। এটার জন্য কি করা লাগবে, যেন এই দর্শনটা কমে যায়, সেটার জন্য কি করার দরকার সরকারের এবং আমাদের রাষ্ট্রের। তাহলে তার জন্য দরকার হচ্ছে যে যারা এই দর্শন করবে তাদের জনসম্মুখে শাস্তি দেওয়া। তাকে যখন জনসম্মুখে শাস্তি 10টা দেন, 5টা দেন, তখন দেখবেন যে ওইটার ভয়ও হলো মানুষ কি করবে, এটা থেকে দূরে থাকবে, এই খারাপ কাজ থেকে দূরে থাকবে। এখন কেন বেড়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে যখন এর শাস্তি হচ্ছে না, যখন দেখা যাচ্ছে যে আমি একটা মায়ের কথা শুনছিলাম যে বলছে যে এ হচ্ছে 1-2 বছর আগে আমার মেয়েকে দর্শন করার পর তাকে হচ্ছে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি আমার 2 বছর পর ওই যে আমার মেয়েকে ধর্ষণ করছে আমি তাকে আমার রাস্তা দিয়ে আমার বাসার সামনে দিয়ে হাঁটতে দেখেছি। আমার ওই জিনিসটা দেখলে আমার মনে হয় যে আমি আত্মহত্যা করে আমার জীবনটা দিয়ে দিই। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সরকারের ব্যবস্থা এমন হয়েছে যে 2 দিনে ধরে নিয়ে যায়, 4 দিনের মাথায় তাকে ছেড়ে দেওয়া হয় টাকার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে। তাহলে এই ছেড়ে দেওয়া যদি এভাবে চলতে থাকে তাহলে কিভাবে যে কেন এখন বুঝেন, যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার মনে ভয় কিসের,
বলছে যে আজকে ঢুকলাম, করলাম অন্যায়, সমস্যা কোথায়, কালকে বা পরশু দিন আমি বের হয়ে যাব। তাহলে এটা হচ্ছে প্রবল ইচ্ছাটা তো জাগতেছে আমার রাষ্ট্র নিয়ম কানুনের উপর। তাহলে আমার রাষ্ট্র কী করা দরকার? সকল কিছু এগুলো সংস্কারের মাধ্যমে সংস্কার করে এইটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সাথে সাথে শাস্তিটা দিয়ে দেওয়া, এবং তখন দেখবেন যে এই জিনিসটা আস্তে আস্তে থেমে আসবে। তাই আমি সরকারের প্রতি এই অনুরোধটা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, এবং সকল দর্শনের কারণে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ।